নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আসতে চলেছে আগস্ট মাস আর আমরা আজকে আলোচনা করব মেষ রাশির আগস্ট মাসের রাশিফল নিয়ে। আগস্ট মাস বলতেই আমাদের প্রথম যেটা মনে পড়ে সেটা হলো এটা আমাদের স্বাধীনতার মাস, অর্থাৎ এই মাসেই 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাই স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা রইল সকলকে। তারপরে যে কারণের জন্য এই আগস্ট মাস গুরুত্বপূর্ণ সেটা হলো এটা শ্রাবণ মাসও, আর শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। তাই দেবাদিদেব মহাদেবের চরণেও আমরা প্রণাম জানাই। আপনারা স্ক্রিনে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি হলো আপনাদের অগাস্ট মাসের 1 তারিখের গ্রহগত অবস্থান। এই মাসে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ট্রানজিটও রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা ডিটেলে আলোচনা করব। আপনাদের যদি চন্দ্র রাশি মেষ হয়, ইংরেজিতে যাকে আমরা এরিস বলি, তাহলে এই আলোচনা আপনাদের জন্য। মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি। এটি একটি অগ্নিতত্ত্বের জড় প্রকৃতির রাশি। মঙ্গলদেব হলেন এই রাশির অধিপতি। এই মুহূর্তে আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি এবং শুক্রদেব রয়েছেন। ফোর্থ হাউসে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ লক্ষ্য করা যাচ্ছে। ফিফথ হাউসে কেতু রয়েছেন। সিক্সথ হাউসে মঙ্গল সবেমাত্র অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়ে এই ঘরে অবস্থান করছেন এবং সারা মাস এই ঘরেই থাকবেন। আপনাদের সিক্সথ হাউসে রোগ ঋণ শত্রু ভাবে। আপনাদের লাভ ভাবে 11তম ঘরে রয়েছেন রাহু এবং মোক্ষ বা ব্যয় ভাবে রয়েছেন শনিদেব। এবারে আমরা ট্রানজিটগুলো একবার দেখে নিই। সূর্য বা রবি প্রথমার্ধে চতুর্থ ঘরে থাকলেও 16 তারিখের পর পঞ্চম ঘরে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবেন এবং সেখানে কেতুর সঙ্গে সংযোগ তৈরি করবেন। মঙ্গল সিক্সথ হাউসেই অবস্থান করবেন। বুধ 30শে আগস্ট পর্যন্ত ফোর্থ হাউসে, তারপরে পঞ্চম ঘরে অবস্থান করবে। বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে রয়েছেন, কিন্তু এখন রয়েছেন রাহুর নক্ষত্রে। আগস্ট মাসের 13 তারিখের পরে উনি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন। এই ছিল এই মাসের ট্রানজিট। এবার আমরা দেখে নেব যে এই গ্রহগত গোচর এবং ট্রানজিটের ফলে আপনাদের জীবনে কি ধরনের প্রভাব পড়বে। মঙ্গল আপনাদের রাশির অধিপতি, তাই এনাকে নিয়েই প্রথমে আমরা আলোচনা করি। মঙ্গল রয়েছেন ষষ্ঠ ঘরে, যা স্বাস্থ্য এবং চাকরির ক্ষেত্রে শক্তি দেয়। তবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু নজর দেওয়াটা খুবই জরুরি এবং আপনাদের ঋণ থেকে এখন দূরে থাকাটাই শ্রেয় হবে। অর্থাৎ ঋণ নেওয়া এবং দেওয়া দুটো থেকেই আপনারা বিরত থাকুন। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশির ওপরে পড়ছে, তাই পরাক্রম, উদ্যম এগুলির ক্ষেত্রে আপনাদের কোনো অভাব হবে না। তবে এই সময়ে আপনাদের শত্রুপক্ষ কিছুটা আপনাদের ওপরে প্রভাব বিস্তার করতে পারে, তাই একটু সাবধানে থাকাটাই ভালো। শনি বক্রী অবস্থানে রয়েছেন এবং দ্বাদশ ঘরে অবস্থান করছেন, তাই কিছুটা ক্লান্তি ও মানসিক চাপ নিয়ে আসতে পারে। আপনাদের ব্যক্তিত্ব উদ্যমী, কর্মঠ ও সাহসী থাকবে, তবে অতি উচ্চাসা ও ধৈর্যহীনতা সমস্যার কারণ হতে পারে। আপনাদের এই সময় বাক্য বা বাণীর ওপরে একটু সংযম রাখাটাই শ্রেয় হবে। কাকে কি বলছেন, কিভাবে বলছেন কথা, এগুলি একটু খেয়াল করে বলাটাই আপনাদের জন্য ভালো। সাহসের দিকে যদি আমরা নজর দিই তাহলে সাহস বাড়বে, বিশেষ করে কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তবে শনিদেব এখানে বাধারও সৃষ্টি করতে পারেন, তাই কিছুটা ডিলে হতে পারে। বাণিজ্যিক বা চাকরি সংক্রান্ত সংক্ষিপ্ত ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যোগাযোগ উন্নত হবে। উচ্চ শিক্ষার ব্যাপারে বৃহস্পতির তৃতীয় ঘরে অবস্থান শিক্ষা এবং গবেষণায় অগ্রগতি দেবে।
যে সকল ছাত্রছাত্রী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন মেষ রাশির জাতক, তাদের জন্য একটু বেশি পরিশ্রমের প্রয়োজন রয়েছে, কারণ বুধ এখানে বক্রী হয়ে রয়েছেন এবং আপনাদের 4th হাউসে রয়েছেন। তাই একটু অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন রয়েছে পরীক্ষার প্রিপারেশনের জন্য। রাহু আপনাদের 11তম হাউসে রয়েছেন এবং সেখানে বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই রাহু এবং বৃহস্পতির সহায়তায় আয় বৃদ্ধি সম্ভব। লটারি বা স্টক মার্কেটে আপনাদের লাভের সম্ভাবনাই বেশি। তবে যেহেতু বুধ বক্রী অবস্থানে রয়েছেন, তাই স্টক মার্কেটে একটু বুঝে শুনে পা ফেলাই ভালো। এবারে প্রেমের ব্যাপারে আসি। প্রেম প্রথমার্ধে কিছু ফাঁক থাকবে, অর্থাৎ সম্পর্কগুলির ক্ষেত্রে আপনাদের একটু যত্নশীল হতে হবে। তবে শুক্র এবং সূর্যের পজিটিভ অ্যাসপেক্ট আপনাদের সম্পর্ককে জোরদার করবে। পারিবারিক জীবন আপনাদের স্থিতিশীল থাকবে। ছোটখাটো ঝুট ঝামেলা আসতে পারে, তবে আপনাদের সংযম এবং ধৈর্যের মাধ্যমে সেগুলিকে ওভারকাম করতে হবে। বৃহস্পতি 13 তারিখে নিজের নক্ষত্রে আসার পর আপনাদের জীবনের অনেকটা সহজ হবে মাসের শেষের অর্ধ, অর্থাৎ 13 তারিখের পর থেকে আপনাদের জীবনযাত্রা অনেক সহজ হবে। এবার চলে আসি প্রতিকার বা পরামর্শ। আপনারা নিয়মিত হনুমান চাল্লিশা পাঠ করুন। শনিদেবকে তুষ্ট রাখতে শনিবারে নিরামিষ খাবার খান এবং তামসিক জীবনযাপন করবেন না। যে কোনো নেশা থেকে দূরে থাকুন এবং শনিবারে লবণ, লোহা এগুলি কেনা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাসের রাশিফল। প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন এই আশা নিয়ে আজকে এখানে শেষ করছি।